যেহেতু বিলটা নেওয়ার একটা ব্যাপার ছিল। একই জিনিস বারবার তুলো না, আমি এরকম ভিডিও অনেক করেছি। করেছো নাই লম্বা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমি একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা কাশ্মীরের একটি ব্লগ। আমরা কাশ্মীর শ্রীনগরে গিয়েই আমরা এই হোটেল সানশাইনে আমরা উঠেছিলাম। তো এই দেখতে পাচ্ছ, আমরা হোটেল থেকে আমরা দুদিন থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। তো আমাদের লাগেজগুলো সব হোটেলের স্টাফরা ওরা সব গাড়িতে তুলে দিচ্ছে, আর আমাদের ড্রাইভার সাহেব উনি হচ্ছে গাড়িতে লাগেজগুলো ঠিক করে নিচ্ছে। তো আমরা এদিকেই ঘুরছি, আর দেখো ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো অলরেডি আমরা সব প্যাকেজ সব গুছানো হয়ে গেছে, গাড়িতে তোলা হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম বন্ধুরা, এই দেখো কতগুলো আর্মির গাড়ি। দেখো আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে এত আর্মির থাকতে পারে। মানে এখানে মানে রাস্তায় সারা রাস্তা গিয়েছি, প্রত্যেকটা জায়গায় আর্মি ছিল। প্রত্যেকটা জায়গায় আর্মি ছিল, আর্মি এমনি চেক ছিল। তো এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ, সবুজ তার দেওয়া যে বর্ডারগুলো দেওয়া রয়েছে, এই যে ঘেরা আছে, এর মধ্যে সব আর্মি ক্যাম্প। যে সবুজ রং করা আছে, বুঝতে হবে এর মধ্যে সব আর্মি ক্যাম্প আছে। তো বৃষ্টিও হচ্ছিলো, ওয়েদারটা একটু মেঘলা মেঘলাও ছিল। তো সকাল থেকে একটু রোদ নেই, আর ঠান্ডা ঠান্ডার মধ্যে ছিল। তো দেখতে পাচ্ছি ওয়েদারটা কত সুন্দর। আমরা এখান থেকে প্রায় বার হয়েছিলাম 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, বার হয়েছিলাম। তখন বৃষ্টি পড়ছিল হালকা হালকা। আর এই দেখো বন্ধুরা কত সুন্দর সিনারি দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই যে কামানটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই কামানটা এখানে রেখে দিয়েছে দর্শনার্থী যারা মানে এখানে ঘুরতে যায়। এই কামানটা একটা দেখার জিনিস। এটা মানে আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে নাকি যুদ্ধ হয়েছিল। তো সেই সময় কামানটা কাশ্মীরে যখন এসেছিল, তো এটা আটকা পড়া ছিল, এটা আটকে দিয়েছিল, এটা নিয়ে যেতে পারেনি ওনারা। এটা কামানটা রেখে ওনারা পালিয়েছেন। হ্যাঁ, তো সেই থেকে কামানটা ওখানে রেখে দিচ্ছে। এই দেখো কত সুন্দর সিনারি দেখো। বললাম ভিতরে ঢুকে গেছে, মেঘটা দাঁড়িয়ে পাহাড়টা গিয়ে ভেতর ছুটে গেল। তুই ভুলি বুঝে বড় কথা বলবি, ভুলি বলিস তুই বেশি বুঝে। দাঁড়াও না, হ্যাঁ এখানে কি আছে ফটো তুলবো। এ লোক জানে যেখানে ঢুকতে দেবে। पहलगाम तो हम तो पहुंचने में 4-5 दिन लग जाएगा। अभी आप अंदर क्या करेंगे? फोटो उठाएंगे उधर ही उठा बाबू মনে পাকে পাহাড় ভিউটা কি দারুণ উঠছে। দেখো হেভি লাগছে না? হ্যাঁ দেখি আমি এখন দাঁড়াও, না মনে আপনাদের দাঁড়াও, আমার দিদিকে তাকাও। এই তো এইটা, এই মোগরা এসো।
এই তো আখরোট গাছ, এই ধারে যাচ্ছে ছিঁড়ে নিয়ে মানে ওই তো হয়েছে, ওই তো হয়েছে আখরোট, ওগুলো কাঁচা এখন। আখরোট গাছে হয়ে আছে, দেখ কত সুন্দর। রাস্তার ধারে দাঁড়িয়ে দেখতে পেলাম আখরোট গাছ। তো দেখো গাছে আখরোটও হয়ে আছে। ওই যে দূর থেকে নিচ্ছি কি উঠছে কি বোঝা যাচ্ছে না অত। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আখরোট, এগুলো এখন কাঁচা আছে। এগুলো হচ্ছে আপেল। হচ্ছে আপেল গাছ। চা খেতে বলছো, ছেলে খাওয়াতে চলো না কেন, আপনি খান কেন? ও আমার চাচ্ছে না, তোমার নিয়ে একেবারে ছাড়বে। কিন্তু ভিউটা কি দারুণ লাগে। তাড়াতাড়ি খাও না, হোটেলে জানাতে দু জায়গা দারুণ আছে। চলো বন্ধুরা, আমরা গুলমার্গে যাওয়ার সময় রাস্তার এক ধারে আপেল গাছ দেখে খুব আনন্দ পাচ্ছিলাম, যে এই জন্য বললাম ড্রাইভার সাহেবকে চলো একটু গাড়িটা দাঁড় করাও, যে আপেল বাগানে। তো ড্রাইভার সাহেব বললো যে এই বাগানে ঢোকা যাবে না, তো যা দেখতে হবে একটু ফটো তুলে যাবে। তো আমরা নেমে একটু ফটো তুলছি, বাগানের মধ্যে ঢুকতে দেয়নি। এখানে আবার বাগানের মধ্যে ঢুকতে গেলে তো টাকা বাকি আছে মানে ঢোকার জন্য ছিল। তো আমরা যাইনি, বাইরে থেকে একটু দেখলাম আর এখানে নেমে একটু চাটা খেয়েছিলাম। আর চা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চা হাতে করে নিয়েই খাচ্ছি। আমার ছেলের শরীরটা খুবই খারাপ, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কান্নাকাটি করছে। হ্যাঁ, খুব খারাপ আমার ছেলের শরীরটা। তো ওই জন্য চা খেতে খেতে চলে এসেছি, আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। এই এবার দেখাচ্ছে, দেখো হ্যাঁ হ্যাঁ ও এখান থেকে বাইক গাড়ি নিয়ে যায় ওই পাহাড়ে যাওয়ার জন্য। ना काही तनकी का कुआटा में बहुत बुरी बात किलो है दीदी अभी
এইসব হচ্ছে প্লাস্টিকের মধ্যে পানি দিয়ে আপেল ধোয়া হচ্ছে। সবাই আসছে এখানে। এই হচ্ছে গোল্ডেন অ্যাপেল। এখন গোল্ডেন নেই, এখন গ্রিন। এটা থাকলে তবে তো গোল্ডেন হবে। প্লাস্টিকের মধ্যে পানি দিয়ে আপেল ধোয়া হচ্ছে। আমার কাছে পিছনে পুলিশ গাড়ি। এমন আমার মুখটা বাঁধো, বেঁধে ঝুলিয়ে দেয় এখানে, পরে ফেলে দিচ্ছি। পড়লে দেবে, ওরই গায়ে পড়বে। কে ভাঙছে দেখো, সারা হাতে চেপে ভাঙো, পারবে না ভাঙতে। ও সেই পারবে না, শুয়ে পড়েছে ভাঙার জ্বালা। ওই দেখো পুরো কি মেঘ আর মেঘের দেশে রাস্তাটা যা ব্যাপক না। অন্য জায়গাতে ভিডিও করো, হ্যাঁ অন্য জায়গাতে ভিডিও করে গান ছাড়ো। এই তো ये तो कश्मीर है, তো এইতে চাল ছাড়তে হবে। তো বন্ধুরা, আমরা গুলমার্গে যাওয়ার রাস্তায় এটা একটা সানশাইন পার্ক বলে একটা জায়গা আছে। এখানে দাঁড়িয়ে সবাই ফটোশুট করছিল আর ভিডিও করছিল। তো আমরাও নেমে এখানে কিছুক্ষণ ফটোশুট করলাম। দেখতে পাচ্ছ কি দারুণ একটা ওয়েদার, হ্যাঁ দেখার মতো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে ফটোশুট হলো, সবাই ভিডিও করছে। আর ওই পাহাড়টার মাথায় দেখছো কত মানে ধোঁয়া মতো উঠছে, আর আমরা তো ভাবছিলাম হয়তো বরফ। তো আমি সেই জন্য মেয়েদেরকে দেখাচ্ছিলাম। তো এই দেখো বন্ধুরা কি দারুণ লাগছে পাহাড়ের মাথাটা একদম। তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো পর থেকে আবার পরের ব্লগটা শুরু হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর বন্ধুরা পরে কি করছি না করছি সেগুলো আবার পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিল তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।